দীর্ঘ ৯১ মাস ও ৭২ ইনিংস ধরে যে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো দলগুলো যা করতে পারেনি, এবার সেটাই করেছে টিম টাইগার্স। সেটিও ওদেরই কন্ডিশনে, আর দুর্দান্ত ব্যাটিং এবং লড়াকু মানসিকতায় এ যেন ভিন গ্রহের কোনো দলকে দেখছে জস হেজলউড, মিচেল স্টার্ক ও পেট কামিন্সরা। তাই তো কয়েকদিন আগেও যে রবিচন্দ্র অশ্বিন বলেছিলেন এশিয়া কাপের আসর থেকে বাংলাদেশের মতো দলকে বাদ দেওয়াই শ্রেয়, এবার তার মুখেই শোনা যাচ্ছে অজিদের মাটিতে রীতিমতো এক ইতিহাস গড়তেই যাচ্ছে বাংলাদেশ দল। সেই সাথে টাইগারদের এমন পারফরম্যান্স আর দুর্দান্ত লড়াই উপভোগ করার পাশাপাশি আরও লম্বা ইনিংস খেলার আশ্বাস দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে কিংবদন্তি রিঙ্কি পন্টিত জানালেন, আমি জানতাম না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আদৌ খেলবে বাংলাদেশ দল, আর খেললে ওদের পারফরমেন্সটা কেমন হবে সেটা তো আগে থেকেই আন্দাজ করা যেত। কিন্তু 2 দিন পর যখন স্কোরবোর্ড দেখলাম আমি সত্যি অবাক হয়েছি। এই বাংলাদেশ এবার যেন রেকর্ডটা গড়তেই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। সফরকারী দল হিসেবে ইংল্যান্ড যা কখনো করতে পারেনি, এবার সেটা যেন ওরা অগ্রিম করেই রাখলো। কেননা মাত্র 53 ওভার ব্যাটিং করে মোট 138 ওভার ফিল্ডিং করতে হয়েছে, সেটিও অজিদের 3 তারকা বোলার জস হেজলউড, মিচেল স্টার্ক ও পেট কামিন্সদের। সত্যি এমন বাংলাদেশের পারফরম্যান্স যেন অবিশ্বাস্য আর স্বপ্নের মতোই কিছু। 2019 সালের পর সফরকারী দল হিসেবে অজিদের বিপক্ষে এটাই সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড, যার নেপথ্যের নায়ক তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজরা। যেখানে দীর্ঘ 23 বছর পর অজিদের ঘরের মাঠে বাংলাদেশের এমন পারফরম্যান্স শুধু যে অবাক করেছে মাইটি অস্ট্রেলিয়ার গণমাধ্যম, ধারাভাষ্যকার কিংবা ক্রিকেটারদের, সেটা নয়, বরং অজিদের এমন অসহায় আত্মসমর্পণ আর বাংলাদেশের উন্নতি নিয়ে আলোচনা ও সমালোচনাটা চলছে গোটা ক্রিকেট বিশ্ব জুড়ে। সব মিলিয়ে প্রিয় দর্শক, মাইটি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্স আপনি কেমন উপভোগ করছেন জানাবেন কমেন্ট সেকশনে।